কে ধ্বংস করে দিয়েছেন তার জাজমেন্টের মাধ্যমে, সেটা আমরা গতকালকে প্রমাণ করার চেষ্টা করেছি। এবং আজকে একই লাইনে আমাদের ফ্রেন্ডরা যারা ছিলেন ওখানে, এখানেও যারা আছেন, আপনারা সকলকেই চেনেন, জানেন, একই লাইনে আজকে আর্গুমেন্ট হয়েছে। আমরা গতকালকেও বলেছিলাম যে এই জাজমেন্টটা আপিল বিভাগের যে রুলস আছে সেই রুলসের ভায়োলেশন মোতাবেক জাজমেন্টটি দিয়েছে, এবং এই সেই রুল মোতাবেকই এই আদালতের এখতিয়ার আছে ওই জাজমেন্টটাকে নকডাউন করার, আউটরাইট। এবং আমাদের বাংলাদেশের সংবিধান 103, 4, 5 মোতাবেকও এই জাজমেন্টটা আউটরাইট সেটা সেট করার ক্ষমতা অ্যাপিলেট ডিভিশনের আছে, এবং আমাদের রিভিউটা অ্যালাউ করার ক্ষমতা এই অ্যাপিলেট ডিভিশনের আছে। আদালত আর্গুমেন্ট শুনেছেন, সরকার পক্ষের আর্গুমেন্টও শুনেছেন। আমাদের এখানে দেখছেন যে যারা আছে, নাম বললাম না, সকলকে আপনারা চেনেন, রোজই নাম বলেই, সকলেই একই লাইনে সাবমিশন রেখেছে। আদালত আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা লিভ চান কি লিভ চান না। আমরা বলেছিলাম যে আপনাদের অতীতে অনেক ডিসিশন আছে যে লিভ না দিয়েও আপনাদের আদেশ আপনারা রিভিউ করতে পারেন, বিকজ যেখানে জাজমেন্টের এরর আছে, এই জাজমেন্টের মধ্যে গতকালকে বলেছিলাম আপনাদেরকে অনেকগুলো এরর আছে। 1 নম্বরে বলেছিলাম যে আপিল বিভাগের রুলসের ভায়োলেশনস আছে। 2 নম্বরে বলেছিলাম যে জাজমেন্টটি দিয়েছে তার রিটায়ারমেন্টের পরে ফুল জাজমেন্ট, প্রথম জাজমেন্ট দিয়েছে 10/5, তারপরে তিনি রিটায়ার করলেন 17/11-তে, তার 16 মাস পরে গিয়ে তিনি জাজমেন্ট দিয়েছেন। সুতরাং এই জাজমেন্টটাকে আমাদের অ্যাপেক্স কোর্টের যে রুলস আছে এবং যে ডিসিশন আছে সেই মোতাবেক এটাকে জাজমেন্ট বলা যায় না। এবং তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে, সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অফ দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন। এইটা একটা সাংবিধানিকভাবে ওত পড়ে এই ধরনের কর্মকাণ্ড করাটা একটা ক্রিমিনাল অফেন্স অলসো, এইটা ফ্রড প্র্যাকটিস। তবে বিষয়টি হচ্ছে তিনি যখন এই জাজমেন্টটি দিলেন তখন তিনি ওথ বাউন্ড ছিলেন না, তার কোনো ওথ ছিল না। আমরা সেই জন্য গতকালকেও আপনাদেরকে বলেছি, আজকেও বলি, ইট ওয়াজ ফ্রড প্র্যাকটিস আপন দি কনস্টিটিউশন, upon the judiciary, upon the peoples, and destroy the democratic character of this country. This is very important. এবং তার এই জাজমেন্টের কারণে যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সব কিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। সেই কারণেই আমরা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটাকে রিভিউ করি নাই।